আমি তোমাকে বলেছি আজ কথা বলো বলতেছি দাদা, তোমার হারানো সবকিছু ফিরে পেলে তবে তোমার অহংকার চূর্ণ করে নিত্যাঞ্জলি পুষ্পাঞ্জলি তাই কেন তুমি কান্নাকাটি করো না কেন? তার ছোট ঘর যে ভক্তাবতী আষাঢ় মাসে ভাদ্র মাসে দিনের সময় চাঁদ বাড়ি ধরে খাই, সেই দিন আমি নিজের চোখে দেখেছি। কি এবার এ কি দেবতা হতে পারে? এ কি দেবীত্ব লাভ করতে পারে? আজ সে একদম হয়তো অনেক কুন্দে গিয়ে কোনো ধ্যান ধরে খায়, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছি এবার কি দেবতা দেবত্ব লাভ করতে কখনোই না। এখনো সময় আছে, আমার স্তরে পুষ্পাঞ্জলি করলে তোমার মঙ্গল হবে। যে পুত্র তোমার বলে বলেছি এহ পুত্রকে আমি একবার পদ্মাবতী বাস করে দেবো। একটি নয় দুইটি নয় এক এক করে 6টি পুত্র মৃত্যু করেছে কান্না সাগরিক। সব তরিঙ্গা ধরে ধরে সব নষ্ট হয়েছে কান্না সাগরিক। একটি মাত্র পুত্র রয়েছে মোর চম্পক নগরী। সে পুত্র যদি যায় মোর স্বামীর ঘর না তুমি ভক্তা ফুটে আমি বুঝতে পেরেছি দাদা। যাও দাদা, অনেক হয়েছে, যাও। অনুনয় বিনয় কই দাদা তোমার জন্য একটি পুষ্প দাও না দাদা। এই পদ্মা চনের পরে তুমি পুষ্প দিলে তবে আমি মর্তলোকে পূজিত হব দাদা। পদ্মা, এইভাবে শেষ হয়ে যাব। তোমার পূজাকে আমি চন্দ্রধর ঘৃণা করি, ঘৃণা করি। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে একটা কথাই বলে যাচ্ছি দাদা, এই অহংকার তোমার একদিন কাল হয়ে দাঁড়াবে। এভাবে অপমান করলে আবার আমাকে সাম্পালি না করে তবে এই অপমানের প্রতিশোধ দিব আমি সাম্পালি নগরে। এই কথা বলি আমি করিলাম প্রস্থান। প্রস্তুত থাকো, হয়ে যাও, হয়ে যাও। সে ভক্তাবধি দেখেছো না, তাদের রাগ দেখছো, তাদের যাবো। তাকে আমি বলেছি কি জানো? তাকে বলেছি টেরি। কেন তার একটু চক্রহীন হয়েছে।